নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোলের রেসিপি দেখাবো। এই ঝোলটা বানাতে একেবারে অল্প তেল মশলা লাগে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। প্রথমে এখানে 6টা পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর উপর দিয়ে নুন আর হলুদ মাখিয়ে দেবো। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এর মধ্যেই আমি খুব ভালো করে নুন আর হলুদ মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে আমি 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। অন্যদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দেবো, আর কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেলে বানিয়েছি, চেষ্টা করবেন সর্ষের তেলেই বানাতে। এরপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি, আর মাছটা এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। দুদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা তুলে নিচ্ছি। এই পর্যায়ে বাদবাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। ফিরে আসছি সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর। দেখুন এদিকে আমি বাদবাকি মাছগুলো একইভাবে ভাজতে দিয়ে দিলাম। আর অন্যদিকে একটা বেগুন কেটে নিয়েছি। একটা বেগুনকে একটু পাতলা সাইজ করে কেটেছি, আর বেগুনগুলোকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে ভেজে নেব। তবে আমি এখানে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে একটু ছোট ছোট সাইজেরও কেটে নিতে পারেন। আপনাদের যেরকম সাইজ পছন্দ সেইভাবে আপনারা বেগুনটা কেটে নেবেন। দেখুন এর মধ্যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই অ্যাড করে দেবো হাফ টি স্পুন কালো জিরে। আপনারা কালো জিরের বদলে জিরেও ফোড়নও দিতে পারেন, তবে আমার কাছে কালো জিরেটাই বেশি ভালো লাগে। অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম হয়ে আসা অবধি ভেজে নেব। পেঁয়াজটা দেখুন একটু হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো। আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাড করে দেবো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। নাড়িয়ে চাড়িয়ে দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে এসছে, তবে আরো ভালোভাবে নরম হয়ে আসার জন্য এখানে অ্যাড করে দেবো হাফ কাপ জল, আর ঢাকা চাপা দিয়ে টমেটোটা নরম হতে দেবো। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো। অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন টক দই, 1 স্পুন ধনের গুঁড়ো, 1 স্পুন জিরের গুঁড়ো, 1 স্পুন হলুদের গুঁড়ো, 1 স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত জিনিস একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই মশলাগুলো ছাড়া আর কোনো মশলা মাছের ঝোলের মধ্যে পড়বে না। এদিকে দেখুন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো গুলিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো। মশলার বাটি দেওয়া জলটাও আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, একদম মশলা থেকে তেল ছেড়ে আসা না অবধি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমরা আবারও খুব ভালো করে সমস্ত জিনিস মিশিয়ে নেব, আর অ্যাড করে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম অনুযায়ী আপনারা ঝালটা অ্যাড করবেন। আবারও লো ফ্লেমে মিনিট দুয়েক আমরা মশলাটা কষিয়ে নেব। একটা জিনিস মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তত কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা এখানে যতটা পরিমাণ ঝোল আমাদের পছন্দ সেই পরিমাণে আমি জল এখানে অ্যাড করে দেবো। জলটা অবশ্যই গরম জল হতে হবে। এবার মশলার সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো, আর খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে। এই পর্যায়ে নুনটা চেক করে এখানে নুন অ্যাড করে দিতে পারেন। এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে আমরা এখানে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেবো। সমস্ত বেগুনগুলো অ্যাড করে দিয়েছি। এরপর অ্যাড করে দেবো আমরা ভেজে রাখা মাছগুলো। এবার সমস্ত জিনিস দিয়ে হাই ফ্লেমে আরও 5 মিনিট আমরা ফুটিয়ে নেব। এই বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা হবে,
তবে এর স্বাদে কিন্তু কোনো রকম হেরফের হয় না। আপনারা নিজে যতক্ষণ রান্না না করবেন এর স্বাদ কিন্তু বোঝা মুশকিল। এরপর আমরা বেশ খানিকক্ষণ আরো ফুটিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ছোট করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 থেকে 10 মিনিট। এরপর গরম গরম ভাতের সঙ্গে খালি সার্ভ করার অপেক্ষা। তৈরি হয়ে গেল আমাদের বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল।